যখন আমরা 6 মাস হয় নাই আমাদের দেশ থেকে একটি স্বৈরাচার শাসককে বিদায় করেছি, এই মুহূর্তে এসে আমরা এমন একটি ঘটনার বিচার চেয়ে এমন একটি ঘটনার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি যেটা আসলে বাংলাদেশের বর্তমান সময়ে এটা হওয়ারই কথা নয়। আমরা দেখেছি বাংলাদেশে ইবতেদায়ী শিক্ষকদের যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পেটুয়া পুলিশ বাহিনী তাদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে এদের উপরে আক্রমণ চালিয়েছে। আমরা কখনোই বাংলাদেশকে এই দিন দেখার জন্য দ্বিতীয়বার 2024 সালে এসে আমরা বাংলাদেশকে স্বাধীন করি নাই। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটি দেশ হবে। আমাদের দেশের মধ্যে সবাই মিলেমিশে থাকবে, এখানে জনগণের অধিকার থাকবে শাসকের শোষণের বিরুদ্ধে কথা বলার। কিন্তু আমরা ভুল পথে হেঁটেছি, আমরা ভুল ব্যক্তিকে নির্বাচন করেছি আমাদেরকে পরিচালনা করার জন্য। সরকার হিসেবে আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে পারি নাই। যদি সঠিক ব্যক্তিকে নির্বাচন করতাম, আমরা মুখে বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আমরা দেখতে পেয়েছি যে সকল শিক্ষকদের দ্বারা আমাদের শিক্ষার ভিত্তি তৈরি হয়, এই সকল শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামতে হয়। অথচ হবার কথা ছিল তাদেরকে ন্যায্য মূল্যায়ন করা হবে, তাদের অধিকার যেটা তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। কিন্তু তাদেরকে অধিকারের আদায়ে রাস্তায় নামতে হয়েছে। যেখানে কথা ছিল সরকার অধিকার আদায়ে নামা, এই শিক্ষকদেরকে তাদের মর্যাদায় মূল্যায়ন করা, এখানে সরকার ঠিক শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের মতো এদের উপর আক্রমণ চালিয়েছে, যেটা কখনোই গণতন্ত্রের সাথে যায় না, কখনোই মানবিকতার সাথে যায় না। উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে কিভাবে এই শিক্ষকদের উপর আক্রমণ চালানো হলো, কে সাহস দিয়েছে পুলিশ বাহিনীকে এভাবে হামলা করার? পুলিশ বাহিনীকে তো যদি এভাবে যদি আক্রমণ চালিয়ে যায়, জনগণ যদি তাদের হাতে ক্ষমতা নেয়, তখন এই পুলিশ বাহিনী কোথায় পালাবে? আর যারা এই পুলিশ বাহিনীকে আশ্রয় দিচ্ছে, হুকুম দিচ্ছে এদেরকে এভাবে আক্রমণ করার, তারা তখন কোথায় পালাবে? দেশের জনগণ শান্তি চায়, দেশের জনগণ তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামার স্বাধীনতা চায়। যদি আপনারা দেশের জনগণের চাহিদা পূরণ করতে না পারেন, যদি মানুষের দাবির আওয়াজ আপনারা সহ্য করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। এরকম শাসক আমাদের প্রয়োজন নেই যারা জনগণের পক্ষে থাকবে না, এরকম শাসক আমাদের প্রয়োজন নেই যারা জনগণের পক্ষে কথা বলবে না। আপনাদের সামনে সম্মানিত উপস্থিতিগণ, আমরা পরিশেষে আমি এই দাবি জানাতে চাই, যারাই এই ঘটনাটা ঘটিয়েছে, এভাবে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, সেই সকল পুলিশ সদস্যদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তি দিতে হবে। যারা